তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজকে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর আমরা আলোচনা করব। তো সময় ও দূরত্বের অঙ্ক করতে গেলে যে সমস্ত সূত্রের প্রয়োজন হবে সেগুলো আমরা দেখে নিই। তো প্রথমে সূত্র হবে, ওটা আপনাকে দূরত্ব বের করতে দিলে, দূরত্ব বের করার সূত্র দিলে, দূরত্ব বের করতে দিলে আপনাকে গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে। দূরত্ব বের করতে দিলে আমরা এই সূত্র ব্যবহার করব, এবং গতিবেগ বের করতে দিলে গতিবেগ বের করার সূত্র হবে দূরত্ব ভাগ সময়, এবং সময় বের করতে দিলে দূরত্ব ভাগ গতিবেগ। এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে দূরত্ব এবং গতিবেগের অঙ্কে। তো চলুন আরও দুটো সূত্র বলে দিই আপনাদের, যেটাতে অঙ্ক করতে আরও কিছুটা সুবিধা হবে। তো সেগুলো হলো, মনে করুন আপনাকে গতিবেগ দিয়ে দিয়েছে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। সেটাকে আপনাকে কিলোমিটার পার আওয়ারে আপনাকে কনভার্ট করতে বলা হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ধরুন আপনাকে 10 মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে, সেটাকে আপনাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলা হবে। তো সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, তো যেটা দিয়েছে, যেটা মিটার পার সেকেন্ডে দিয়েছে আমি সেটা বসিয়ে নেব ইন্টু 18/5, ঠিক আছে। যেটা দেওয়া থাকবে সেটার সাথে আমরা 18/5 গুণ করে নেব। তো আমরা কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবো। এটা কাটাকাটি করলে 2, 18 দুগুণে 36 কিলোমিটার পার আওয়ার হলো ক্লিয়ার। কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে করার সূত্রটা জেনে নিই। তো ধরুন আপনাকে দিয়ে দেওয়া হলো 18 কিলোমিটার পার আওয়ার দিল, সেটাকে আপনাকে মিটার পার সেকেন্ডে করতে বলা হবে। তো আপনারা সেক্ষেত্রে কী করবেন, ঠিক এর উল্টোটা করে দেবেন। যেরকম 18 দেওয়া আছে আমরা 18টা বসিয়ে নেবো ইন্টু, এখানে 18/5 করেছিলাম, এখানে 5/18 গুণ করতে হবে মিটার পার সেকেন্ড। ওকে ক্লিয়ার। তো এটা কাটাকাটি করব, তাহলে 5 মিটার পার সেকেন্ড। ওকে, আপনারা নোট ডাউন করে নিন। তো এখানে আপনাদের সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা মনে রাখতে পারবেন তো সেটা বলে দিই। দেখুন, এটাকে মিটার পার সেকেন্ডে দেওয়া রয়েছে, আপনাকে কিলোমিটার পার আওয়ারে করতে বলা হয়েছে। তো দেখুন এখানে এই মিটার পার সেকেন্ড কিন্তু ছোট, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার কিন্তু বড়। তো আমাদের ছোট থেকে বড়টা করতে দিলে আমরা কি করব, বড়টা উপরে রাখবো, ছোটটা নিচে রাখবো, এবং বড়টা থেকে ছোটটা করতে দিলে তখন আমরা কি করব, ছোটটাকে উপরে রাখবো, বড়টাকে নিচে রাখবো। তো যেটাই কনভার্ট করতে বলবে সেইটা উপরে রাখবো, মানে যেরকম এটা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে বলেছে। তো 18 বড় যেহেতু, আপনি 5 আর 18 মনে রাখবেন। তো এক্ষেত্রে 18 বড় যেহেতু, সেহেতু 18টা উপরে রাখলেন, 5টা নিচে রাখলেন, আপনার মনে থাকবে। এবং এক্ষেত্রে ছোটোটা বের করতে দিয়েছে, তো ছোটোটা মানে 5কে উপরে রাখবো, বড়টাকে নিচে রাখবো, 18কে নিচে রাখবো। ওকে ক্লিয়ার। এর আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখে নিই। তো এই ধরনের অঙ্কে আরও একটা কিছু গুরুত্বপূর্ণ সূত্র, যেটা হচ্ছে, ধরুন কোনো স্থানে x কিলোমিটার গতিতে গিয়ে y কিলোমিটার গতিতে ফিরে এলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ নির্ণয় করতে বলবে। তো সেই ক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করব, তো সেই ক্ষেত্রে ইউজ করব 2 × x × y বাই x প্লাস y কিলোমিটার। ওকে, তো আমরা এই সূত্র এরকম, যদি যখন অঙ্ক থাকবে, ধরুন কোনো স্পিডে এক জায়গায় যাচ্ছে, আবার সেখান থেকে ফিরে আসছে আর একটা অন্য স্পিডে, তো সেই ক্ষেত্রে আমরা গড় স্পিড বের করতে দিলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো চলুন আমরা অঙ্কে ফিরে আসি, অঙ্কের মাধ্যমে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করা শিখব। তো এখানে কি বলেছে, একটা ট্রেন 180 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। তো ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে। তো আমরা আগে দেখে নিচ্ছি সূত্রতে, কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে মিটার পার সেকেন্ডে বের করার সূত্র কী আছে। তো এখানে কত দিয়েছে, 180 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটছে। তো এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে তো আমাকে 180টা লিখে নিতে হবে ইন্টু, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড বলেছে, তো আমাদের ছোট করতে বলেছে। ছোট করতে বললে ওপরে ছোটটা রাখবো 5, নিচে 18। এবার কাটাকাটি করব, 10 = 5 × 10 50 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে ক্লিয়ার হয়ে গেল একটা সূত্র। তো চলুন দ্বিতীয় অঙ্কে চলে আসি। তো এখানে দ্বিতীয় অঙ্কে কী বলেছে, একজন অ্যাথলিট 200 মিটারের একটা দৌড় 24 সেকেন্ডে কমপ্লিট করেছে। তো এটাকে আমি কিলোমিটার পার আওয়ারে বের করতে বলেছে।
তো আমরা কিলোমিটার পার আওয়ারে বের করতে গেলে আমরা সূত্রটা আগে জেনে নিয়েছি। তো এখানে কি দিয়েছে আমরা অঙ্ক করে নিই। তো এখানে দিয়েছে 200 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ড বলছে? 24 সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এবার এটা কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কি করতে হবে? আমাকে গুণ 18/5। ওকে, কিলোমিটার পার আওয়ার যেটা বেরোবে সেটাই। তো এখানে কাটাকাটি করব, 5 দিয়ে 40, এদিকে হচ্ছে 3 8 24, 3 6 18, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 10 40। তো এখানে সব কাটাকাটি করে উপরে কত থাকছে? 10 × 3 থাকছে। তো 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। তো পরের অঙ্কতে চলে আসি। পরের অঙ্কটা একটু ট্রিকি আছে, আমরা দেখে নিই সহজে কীভাবে করতে পারবো। তো এখানে তো দেখুন পরের অঙ্কটা একটু ট্রিকি আছে, তবু আমরা দেখে নেবো সহজে কী করে করতে পারি। তো অঙ্কতে কি বলেছে? যদি সোনালি 20 কিলোমিটার বেগে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ায়, তাহলে 400 মিটার দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? তো দেখুন কত মিনিট এখানে লেখা নাই, কিন্তু অপশানে কিন্তু মিনিটেই দিয়েছে। তো আমরা কত মিনিটে 400 মিটার দৌড়াচ্ছি সেটা আমরা বের করব। তো চলুন প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের 20 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তো 20 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে বের করতে গেলে কী করতে হবে? গুণ করে দিতে হবে 5/18। ঠিক আছে, এটা করলে আমাদের বেরিয়ে যাচ্ছে কত সেকেন্ডে কত মিটার পার সেকেন্ড স্পিড বেরিয়ে যাচ্ছে। তো আমরা কাটাকাটি করবো, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, তো 50/9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্পিড বের করে নিলাম। তো দেখুন এখানে 50/9 মিটার পার সেকেন্ড বলেছে, তার মানে কি 50 মিটার যেতে কিন্তু 9 সেকেন্ড টাইম লাগছে। ঠিক আছে, 50 মিটার যেতে 9 সেকেন্ড টাইম লাগছে। তাহলে প্রশ্নে কি বলেছে? 400 মিটার যেতে কত মিনিট সময় লাগবে? তো আমরা প্রথমে এটাকে সেকেন্ডে বের করবো। ঠিক আছে, সেকেন্ডে বের করে তারপরে আমরা ওটাকে মিনিটে কনভার্ট করে নেবো। যে মিনিটে বের করার কোনো সূত্র নেই, সেহেতু আমরা ওটা সেকেন্ডে বের করে তারপর মিনিটে বের করবো। তো দেখে নিই কীভাবে করতে হবে। তো 50 মিটার পার সেকেন্ড বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কী করবো? তার মানে কি বলেছে? 50 মিটার যেতে কত সময় লাগছে? 9 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 মিটার যেতে কত সেকেন্ড লাগবে? 9/50 সেকেন্ড। ঠিক আছে, তার মানে 400 মিটার যেতে তাহলে কত সেকেন্ড লাগবে? 9/50 × 400। ঠিক আছে, সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখে নিই 8 বার, উপরে কত থাকছে? 8 9 72 সেকেন্ড। তো আমাদের 72 সেকেন্ড বেরোলো। এবার আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 72 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে কী করতে হবে আমাদের কত বেরোলো? 72 সেকেন্ড বেরোলো, 72 সেকেন্ড। তো আমরা এটাকে মিনিটে কনভার্ট করতে গেলে কী করতে হবে? আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো তাহলে কী করব? 72/60। তাহলে আমরা কাটাকাটি করে নিই, 30 36, 18 15, 3 দিয়ে 5, 3 দিয়ে 6, তো 6/5 মিনিট। তাহলে 6/5 মিনিটকে আমাদের দেখুন অপশানে পূর্ণ সংখ্যা দিয়েছে। তো আমরা কী করব? 6/5/6 আমরা এইভাবে বের করবো। তাহলে 5 একে 5, তাকে 1 পূর্ণ 1/5 মিনিট। ক্লিয়ার? তো দেখুন অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলুন এবার পরের অঙ্কে চলে আসি। তো অঙ্কতে কি বলেছে? একটা ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? তো দেখুন আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্র অনুযায়ী অঙ্কটা আছে। তো আমরা কি করবো? সূত্র বসিয়ে দেবো। তো সূত্রতে কি বলেছে? এখানে এক্স মানে প্রথমে যেই গতিবেগে গেছে, ওয়াই মানে যেই গতিবেগে ফিরে এসছে। তো প্রথম সূত্রটা বসাই, 2xy x প্লাস ওয়াই। তো এখানে 2 বসিয়ে নেবো ইন্টু এক্স মানে কত কিলোমিটার বলেছে? 45, এবং ওয়াই মানে কত কিলোমিটার বলেছে? 36। ঠিক আছে, আর নিচে এক্স প্লাস ওয়াই মানে 45 প্লাস 36 কিলোমিটার। ঠিক আছে, অঙ্কতেই বলে দিয়েছে গতি ঘন্টায় কত, তো কিলোমিটার। ওকে, তো আমরা দেখি গুণ করে, 2 × 45 × 36 / 45 প্লাস 36 কত হয়? 81, 81। ঠিক আছে, তো দেখি এবার কাটাকাটি যায় নাকি। 9 দিয়ে যাবে, 9 9 81, 4 9 36, 9 দিয়ে 45 কাটবে, 5 9 45। তাহলে উপরে কত থাকছে? 2 × 5 × 4, 2 × 5 × 4, তো কত হচ্ছে? 4 5 20 দুগুণি
40 কিলোমিটার। ওকে, ক্লিয়ার? তো চলুন এরকম আর একটা অঙ্কে ফিরে যাই। তো পরের অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিমি গতিবেগে গিয়ে 35 কিমি গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তো আমরা সেম একই রকমভাবে অঙ্কটা করব। তো প্রথম সূত্র বসিয়ে নেব, 2xy বাই এক্স প্লাস ওয়াই কিলোমিটার। এখানে এক্স কত বলেছে, কত কিলোমিটার গতিতে গেছে, 15। তো 2 ইন্টু 15, আর ফিরেছে কত কিলোমিটারে, ওয়াই 35, আর বাই এক্স প্লাস ওয়াই 15 প্লাস 35 কিলোমিটার। তাহলে কী হবে, উপরটা রেখে দেবো, 2 ইন্টু 15 ইন্টু 35 বাই 15 প্লাস 35 কত, 40, ওই 50। ঠিক আছে, তো এবার কাটাকাটি করবো, 25, 5 5 25, 3 5 15, তো 5 7 35, তো উপরে কত থাকছে, 3 গুণ 7, তাহলে 3 7 21 কিলোমিটার। তো ক্লিয়ার সবার? তো আমি আরও 2-3টে অঙ্ক আপনাদের দিয়ে দেবো, সেটা আপনারা বাড়িতে হোমওয়ার্ক করবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আমি যে অঙ্কগুলো দেখিয়ে দিলাম ওই সূত্রগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। যেভাবে আপনার সহজভাবে মনে হয় সেরকমভাবে আপনি সূত্রগুলো মুখস্থ করে নেবেন। ওকে, তো আজকের মতো এইটুকু। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন। তো আজকের মতো এইটুকু, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন।